বলতেছিলাম গাউসে পাক আমার বড় পীরের কথা। আহা, আমার বড় পীরকে পরীক্ষা করার জন্য ওই যে নেতা সেই বলল যে আমারই কয়েকটা ছেলে আছে, ছোট ছেলেটাকে দিয়ে দিলেন। বলে ঠিক আছে চলেন তাহলে। দল বল নিয়ে জীবিত ছেলেকে, জওয়ান ছেলেকে মৃত সাজিয়ে নতুন কাফন পরিয়ে খাটলিতে করে আমার গাউসে পাকের নিকটে নিয়ে গেল। জি, এই যাতে লাশ বহন করে নিয়ে যায় ওকে আপনারা কি বলেন? খাটিয়া। খাটিয়াতে করে আপনার নিয়ে গেল, যে আমার গাউসে পাকের দরবারে রেখেছে। দিয়ে যারা মুনাফিক হয় ওরা কিন্তু অভিনয়ের মাস্টার হয়। দেখবেন যারা মুনাফিক ওরা অভিনয় করার মাস্টার। তো গিয়ে বলছে হুজুর আমার ছেলেটা মারা গিয়েছে, তা আমার মনের আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা যে হুজুরকে দিয়ে জানাজার নামাজ পড়াবো। তো হুজুর একটু জানাজার নামাজ পড়িয়ে দিন, আমার ছেলেটা মারা গিয়েছে, আমার ছেলেটার জানাজার নামাজ পড়িয়ে দিন। তো আমার গাউসে পাক বড় পীর, পিরানে পীর, দস্তেগীর, মাহবুবে সুবহানি, গাউসে সামদানি তিনি বলতেছেন, বলে অনেক আলেম ওলামা আছে বাবু, ওদেরকে দিয়ে পড়িয়ে নাও গা, আমাকে দিয়ে পড়ায় না, ওদেরকে দিয়ে পড়িয়ে নাও গা। বলে না হুজুর আপনাকে দিয়ে পড়ানোর জন্য নিয়ে এসেছি, আপনি দয়া করে পড়িয়ে দিন। বেরাদার আমার গাউসে পাক দেখতেছেন যে আজকে আমার গাউসিয়াতকে চ্যালেঞ্জ করার জন্য এসেছে, আমার কুতবিয়াতকে চ্যালেঞ্জ করার জন্য এসেছে, আমার বেলায়াতকে চ্যালেঞ্জ করার জন্য এসেছে। এ অবোধ, এ তো জানে না যে গাউসে পাকের গাউসিয়াতের দৃষ্টির পাওয়ার কতটা, আল্লাহর ওলির বেলায়াতের দৃষ্টি শক্তি কতটা। এই জন্য তো আমার রাসূলুল্লাহ বলেছেন ওয়াত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর ওলিদের জ্ঞান থেকে পরহেজ করো, কারণ তারা আল্লাহর নূরে দেখে, আল্লাহর জ্যোতিতে দেখে। এই জন্য বাহিরও যেমন দেখতে পায় ভিতরও তেমন দেখতে পায়। সাবধান মুসলমান। তো আমার গাউসে পাক বলতেছেন, বড় পীর বলতেছেন, যাও নিয়ে যাও, অন্য কাউকে দিয়ে পড়িয়ে নাও গা, আমাকে দিয়ে পড়ায় না। বলে না হুজুর আপনার নিকটে নিয়ে এসেছি, আপনাকে দিয়ে পড়ানোর জন্য জানাজাটা পড়িয়ে দিন। গাউসে পাক তো দেখতেছেন যে আমাকে পরীক্ষা করতে এসেছে। বলে ঠিক আছে লাইন দিয়ে দাও। লাইন দিয়ে দিল। রাধারান ইসলাম আমার গাউসে পাক জানাজা পড়ার জন্য যেতেছেন। আজিজানে মোহতারাম, তো জানাজা পড়ানোর পূর্বে গাউসে পাক বলতেছেন, এই মাইয়াতের মালিক কে? বলে হুজুর আমি মালিক। বলে তোমার ছেলের জানাজার নামাজ পড়িয়ে দিব। তো ভাবছে কি করে বলি, কারণ আমার ছেলে তো জীবিত, এ তখন মারা যায়নি, আর জীবিত মৃত কেমন করে বলি। সঙ্গে সঙ্গে হলে তাতে 1 মিনিটের ব্যাপার, বললে কি হবে, এ তো যেমন আল্লাহু আকবার বলবে আর ঠিকু খাটিয়ার উপরে উঠে বসে যাবে। ওকে শিখিয়ে দিয়েছে যে যেমন আল্লাহু আকবার বলবে আর তুই খাটিয়ার উপরে উঠে বসে যাবে। আর দলবলকে বলেছে যেমন আল্লাহু আকবার বলবে তোমরা পাথর ছুটতে আরম্ভ করবে। বলে এই হলে তুমি পীর, জীবিত ব্যক্তির জানাজার নামাজ পড়াও, কাফনের ভিতরে দেখতে পাও না। আজিজানে মোহতারাম, তো বলে জি হুজুর পড়িয়ে দিন। আমার গাউসে পাক নিয়াত করতেছেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধতেছেন জানাজার নামাজে। সানা পড়লেন আল্লাহু আকবার, উঠে না, উঠে না। তো ভাবছে মনে মনে, ও তো দোয়া পড়ছে না, ওটাই ভাবছে যে কখন উঠবে, কখন উঠবে। তো ভাবছে যে মনে হয় যে আওয়াজ শুনতে পাইনি, আওয়াজ শুনতে পাইনি। আল্লাহু আকবার হলো, আবার দরুদে ইব্রাহিম পড়লেন, আবার আল্লাহু আকবার, তাও উঠে না। মাইয়াতের দোয়া পড়লেন, সাবালকের দোয়া, তাও উঠে না। হলো কি? হাত ছেড়ে দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ডানে বামে সালাম হলো। দ্রুত গতিতে গিয়ে কাফন সরিয়ে দেখতেছে ছেলে আর জীবিত নাই, ছেলে মারা গিয়েছে। হাউ মাউ করে কাঁদতেছে। আমার গাউসে পাক বলেন কাঁদছো কেন?
এতক্ষণ তো খুব হাসতেছিলে, কাঁদছো কেন? বলে হুজুর আমার ছেলে জীবিত ছিল, মারা যায়নি। বলে শোনো, এই জন্যই তোমাকে বলেছিলাম যে আমাকে দিয়ে না পড়িয়ে অন্য কাউকে দিয়ে জানাজার নামাজ পড়াও গা, আমাকে দিয়ে পড়াও না, পড়ায়ও না। তোমার জীবিত ছেলের জানাজার নামাজ পড়াইনি, যে সময় তুমি জানাজার নামাজ পড়ার জন্য বলেছো, আর জানাজার নামাজ পড়ার জন্য আমি দণ্ডায়মান হয়েছি, নিয়াত করার পর হাত কান পর্যন্ত উঠিয়ে তাহরিমা বেঁধেছি, তার পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতা তার জান কবজ করে নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে জানে মোহতারাম, বুঝা গেল যে আল্লাহর ওলির বেয়াদবি করলে ঈমানও যায়, আমলও যায়, এমন কি তার জানা পর্যন্ত যায়। এ বেরাদার, এই জন্য তো আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার রাসূলুল্লাহ জানিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। এই আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চায়, এ হলো গাউসে পাকের বেয়াদবি করার ফল। মুসলমান